মাছের ঝাল তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন। সময় লাগে ভীষণ কম, আর হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর খেতে হয় ভীষণ টেস্টি। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি কালো সর্ষে 1 চামচ, নিয়েছি সাদা সর্ষে 1 চামচ, নিয়েছি পোস্তদানা 1 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপর আমি নিয়েছি পার্শে মাছ। হ্যাঁ, আমাকে বাজারে এগুলো পার্শে মাছই বলেছে, তবে এগুলো দেখতে কেমন যেন চারা মাছের মতো। চারা মাছ হোক বা পার্শে মাছ হোক, দুটোই কিন্তু এই গ্রেভির সঙ্গে ভীষণ ভালো যাবে। আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে কড়াই ভালো করে তেল গরম করে নিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে মুড়মুড়ে করে ভেজে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে আজ আমাদের মাছগুলো। ঠিক এইভাবেই প্রত্যেকটা মাছকে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে তুলে নেব। কড়াই আছে অনেকটা তেল, একটু তেল কমিয়ে নেব, আর ওই তেলেই দেব ফোড়ন। নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটাকে। দিয়ে আমি দেব স্বাদ অনুসারে নুন, দেব সামান্য একটু চিনি মশলার খার ভাব কাটানোর জন্য, দিচ্ছি আমি হলুদ, দেব ঝাল লঙ্কার গুঁড়ো, যাতে মশলার কালারটা হয়ে যায় একটু চেঞ্জ। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, তবে এই সময় আমি লো ফ্লেমে নাড়াচাড়া করছি। হাই ফ্লেমে নাড়াচাড়া করলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লো ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো টুকরো করে কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে ঘেটে একদম মিশিয়ে নেব জলের সঙ্গে। এরপর আরও একটু অল্প করে জল দিয়ে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিচ্ছি আমি ভেজে রাখা মাছ। এই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি 5 মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটালেই মাছের সঙ্গে গ্রেভিটা একদম মাখামাখি হয়ে যাবে, আর খেতেও বেশ দুর্দান্ত হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখুন। বড় থেকে ছোট সবাই কিন্তু বেশ পছন্দ হবে। 5 মিনিট ফোটানোর পর নামিয়ে নেব। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর হবে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই পার্শে মাছের ঝাল কিন্তু দারুণ লাগে। টাটা।